গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার সকাল, এখন বাজে মাত্র 6:45। তো অবশ্যই এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে এত সকাল সকাল কেন, কি ব্যাপার, সেটা হচ্ছে যে আমি আরুবুড়োকে আজকে স্কুলে ড্রপ করতে যাচ্ছি। অনেক দিনের ওর ইচ্ছে, তো অনেক দিন ধরে যেহেতু ডেফিনেটলি ও কার্পুলেই যায়, সেটা ডেলি ডেলি হয়। তো আজকে কালকেও অনেকক্ষণ মানে অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য ঠিক আছে একদিন আমি ওকে হোম লাইনে নয় নিয়ে গেলাম, ফেরাটা আবার কার্পুলেই করলো। তো যাই হোক, এইভাবে দিনটাকে শুরু করা যাক, কারণ দেখা যাক কি হয়। আজকের দিনের যতটুকুনি মুহূর্ত আমি পারবো, আবারও আমি বলছি প্রত্যেকবারের মতনই সেইটুকুনিকে তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউনড উইথ আস। তো যেমনটা বললাম, সবাই মানে আরু পুরো কমপ্লিটলি রেডি, কারণ ওর মানে যে কার্পুল আসে সেটা 6:10-এর মধ্যে চলে আসে। তো সেই তুলনায় হি ইজ টাইমলি রেডি। আমিও রেডি হয়ে গেছি উঠে। অনলি থিং যে আমরা বেরোবো একটু পরে, ঠিক আছে, কারণ আমাদের এখান থেকে স্কুল যেটা অজয়নগরে খুবই কাছে ডিস্টেন্স, ক্যাব বুক করে আসতেও বেশিক্ষণ লাগবে না। তো আর কিছুক্ষণ বাদেই অর্ডার মানে বুক করবো ক্যাব, অ্যান্ড ক্যাব 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। যেতেও ঠিক ওইটুকুনি টাইমটাই লাগবে। তো বাই 7 হি উইল বি দেয়ার। দো হোম লাইনে যখন হয় তখন সেটা 7:15 অব্দিও গ্রেস টাইম থাকে। চলুন, ক্যাব এসে গেছে একদম, মানে 2-3 মিনিটেই চলে এসছে আর কি। সো আরুকে নিয়ে বেরোচ্ছি, তার সাথে একটা ছোট্ট করে একটা শর্টসও রিলিজ হতে যাচ্ছে। স্টে টিউনড আমাদের সাথে। চলো বাবা, হয়েছে। আবার 4-5 ঘন্টা পরে আপনি ফিরে আসছেন, চিন্তা নেই। ও তাড়াতাড়ি এনে আসার সময় বাবার সাথে কিছু বলবে না। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা, তাই তো। হয়েছে আজকে মিশপুরি? হ্যাঁ হয়েছে তো, যা। আসার সময় দিদির সাথে যাই। আমার তো অফিস আছে। তাহলে এক কাজ কর, হ্যাঁ, আমাকে হোম লাইনে টিফিন কমপ্লিট করবি কিন্তু। হ্যাঁ, করবি না? আজকে তো হেভি টিফিন আছে না, স্পেশাল। একটু তাড়াতাড়ি ড্রপ করে দেয় বাচ্চাগুলোকে, কারণ এইরকম একটু লেট হয়ে গেলে মানে 2 থেকে 3 মিনিট লেট হয়ে যাওয়া মানে ইয়া। ওই সাইডেই যাচ্ছি, যেতে পারে ফাইনালি অন টাইম একটা বিল্ডিং বানাচ্ছে। আরুকে ফাইনালি ড্রপ করলাম স্কুলে, অ্যান্ড আমিও ফিরে আসছি এবার বাড়ির দিকে। র্যাপিডো এসে গেছে অনেকক্ষণ ওয়েট করার পর। অ্যান্ড অবশ্যই যেটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, পুকুরের আশপাশগুলো দেখছিলাম, হালকা হাওয়াই পাচ্ছিলাম। বাট দেখা যাক যখন আমি অ্যাকচুয়ালি বেরোবো তখন কেমন থাকে, সারা দিনটা কেমন থাকে। এলো মেডিসিনস, থাইরোনয়াম আমার, যেটা খুবই বেশি দরকার থাইরয়েডের জন্য। অ্যাপোলো ডেলিভারি উইদিন মিনিটস। দুটো এসছে, এই হচ্ছে থাইরোনম 750 mg আমার, আর তার সাথে একটা কার্মোজাইনের বটল আনিছি। ঘড়িতে বাজে 8:10, বসলাম ব্রেকফাস্টের জন্য। আজকে রয়েছে ইংলিশ ব্রেকফাস্ট। ব্যাপারটা হচ্ছে এখানে আছে টোস্ট, এদিকে একটু সসেজেস দিয়েছে, তার সাথে রয়েছে এখানে একটু হাফ বয়েল পোচ অ্যান্ড অমলেট কাইন্ড অফ থিং। তো যাই হোক, আজকে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তার সাথে একটু সকাল সকাল উইন্ডো শপিংও চলছে অনলাইনে, ঠিক আছে। সো যাই হোক, সেগুলো তো চলতেই থাকবে। সেগুলোর সাথে এখানে গরম গরম চা মা বানাচ্ছে, তো তার সাথে এই সুন্দর ইংলিশ ব্রেকফাস্টটার অনুভবটাও নিতে হবে, খেতে হবে। লেট করা যাবে না, কারণ আবার আছে হচ্ছে অফিস, সেখানেও যেতে হবে। তো যাই হোক, গোটা দিনটা ব্যস্ততার মধ্যে যতটুকুনি শেয়ার করা যেতে পারে ততটুকু অবশ্যই শেয়ার করব, আর সেটাকে এডিট করে টাইম দিয়ে আপনাদের সামনে তুলে ধরারও কাজটা আরেকটা, সেটাকেও করতে হবে। তো স্টে টিউন, ততক্ষণ আমি আমার ব্রেকফাস্ট আর আমাদের উইন্ডো শপিংটা এনজয় করে ফেলি। চাও এসে গেছে, আর মায়ের এই বিস্কিট।
বেকারির বিস্কুট, যেটা মাসির দোকান থেকে তুলে নিয়ে এসেছিলাম। এই যে, মাসি, এই যে তোমার বিস্কুটের প্যাকেট। ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন কটা বাজে? 8:30 না 8:40। যাই হোক, মা এখানে জামা কাপড় কাচতে দিচ্ছে। এখন সুবিধা হয়েছে, তাই না মা? একটু ঘুরে বলো দর্শকদের যে কতটা সুবিধা হয়েছে, তাই না? শো অফের থেকেও মানুষ সুবিধাটা আগে খোঁজে, তাই না? জীবনে যা খুব কষ্ট করেছি, কাঁচা নিয়ে খুব কষ্ট করেছি। এটা ওর সাথে দেবো দিদি। হ্যাঁ দিয়ে দাও। আমাদের মেঘলা যা ওয়েদার, তাতে তাই না কখন শুকাবে কি বৃত্তান্ত। কমফর্টটা শুধু একটু এনে দিবি। এই বলেছিস জাম বাগান? হ্যাঁ বলেছি। সো ফাইনালি স্নান হয়ে গেছে ভালো করে। পিলগ্রিমের অ্যাজ ইউজুয়াল আমি শ্যাম্পু ইউজ করি, কন্ডিশনার ইউজ করি, সেটা দিই যাতে একদম ড্যান্ড্রাফ ফ্রি থাকে আর কোনো মানে ইচি স্ক্যাল্প যেন না থাকে। তো খুবই আরাম লাগছে, কারণ টি ট্রি স্পেশালিটি রয়েছে এর মধ্যে। অ্যান্ড চান করে উঠেই যেটা আমি অ্যাপ্লাই করি স্কিনে, সেটা হচ্ছে একদম পিওর অ্যালোভেরা জেল পিলগ্রিমের, যেটার মধ্যে কোনো কেমিক্যাল কিছুই মিক্স করা নেই, একদম পিওর ফাইন অ্যালোভেরা জেল। তো সেটাকেই জাস্ট অবজর্ভ করতে দিয়েছি পাখার তলার জন্য, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চুলটাও যাতে শুকিয়ে যায়। তার সাথে এই যে আজকের জন্য যে ড্রেস, আজকের আউটফিট বের করে নিয়েছি অলরেডি। সো দিস ইজ মাই স্ট্রেট প্যান্টস, হোয়াইট কটন। এরকম আরও প্যান্ট নিতে হবে ডেফিনেটলি। বৃষ্টি বর্ষার জন্য অনেক দিন ধরে অ্যাভয়েড করছিলাম, কিন্তু আজকে একটু রোদ্দুর লাগছে মনে হচ্ছে হালকা হালকা, তাই জন্যই আর কি এটা আমি চুজ করছি। এটা মানে পরবো আজকে আর কি। অ্যান্ড ডেফিনেটলি এরপরে আমি সানস্ক্রিন তো অ্যাপ্লাই করবো ওয়ান্স আই গেট রেডি। তারপরে বাট কি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি, যেটা প্লামের ইউজ করি, ডেফিনেটলি দ্যাট ইজ দ্য ডেইলি ওয়ান। তো এখানে প্লামেরই একটা ছোট গিফট প্যাক বেসিক্যালি পেয়েছিলাম যখন লাস্ট আমি নাইকার অর্ডার করি অ্যাজ এ গিফট কাইন্ড অফ থিং। এখানে ডুও দেখতে পাচ্ছেন আপনি, সানবিলিভেবল ডুও, যেটাতে রয়েছে স্কিনের জন্য মানে ফেসের জন্য অ্যান্ড বডির জন্য দুটো সানস্ক্রিন অ্যাপ্লিকেশনস। তো ফেসের জন্য যেটা রয়েছে ডেফিনেটলি দ্য শিওর টাইন্ড সানস্ক্রিন, অ্যান্ড বডি কুলিংয়ের জন্য রয়েছে এখানে লিলি পাপস। তো এটাকে ডেফিনেটলি আমি এখন অবধি এটাকে আনবক্স করিনি, তো এটাকে আমি ওপেন করবো অ্যান্ড এটাকে আমি অ্যাপ্লাই করবো। সো আগে আমি ফটাফট মানে ডেফিনেটলি আই উইল শো ইউ অ্যান্ড দেন আই উইল গেট রেডি। সো চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক যে কি আছে এটাতে বেশি। তো প্লামের সানবিলিভেবল ডুও এখানে ব্রাইটেনিংয়ের জন্য ফেসের জন্য রয়েছে, আর কুল স্কিনের জন্য ট্যান রিডাকশনের জন্য বডিতে রয়েছে। ডেফিনেটলি আমরা সবসময় সানস্ক্রিন ফেসে অ্যাপ্লাই করে থাকি, বাট বডির জন্য কেউ ভাবে না। And Plum has brought to us two unique products, যেটার মিনিয়েচার ভার্জনস বা স্যাম্পল হিসাব করেই পাঠিয়েছে। এটার প্রপার টিউবস রয়েছে, প্রপার ওয়েটে, সেটা আপনারা প্লামের ওয়েবসাইটে, ইনস্টাগ্রাম পেজে, যেখানে গিয়ে আপনি এটাকে সার্চ করে দেখতেই পারেন। তো I'll just give up the names and definitely I'll show the links. I link definitely share করবো ডেসক্রিপশন বক্সের মধ্যে। তো দিস ইজ দ্য বডির জন্য হচ্ছে লিলি মিস সানশাইন বডি লোশন, উইচ ইজ SPA 35 রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড প্লাম রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিডের শিওর টিন্টেড সানস্ক্রিন রয়েছে, যেটা আমি ইউজুয়ালি অ্যাপ্লাই করে থাকি, দ্য বিগার ভার্জন। তো এটা ছোটো ছোটো মিনিয়েচার ভার্জন রয়েছে। সো লেটস অ্যাপ্লাই অ্যান্ড শো ইট টু ইউ হাউ ইট ইজ। আমার অ্যালোভেরা জেল যেটা আছে সেটা হালকা হালকা অবজর্ভ করছে। তো ফার্স্ট আই উইল স্টার্ট অফ উইথ দ্য বডি ওয়ান, তারপরে আমি ফেসটাতে অ্যাপ্লাই করবো দ্য সানস্ক্রিন লিলি মিস সানশাইন। স্মেল সো নাইস। কারণ সবসময়ই হয় যে আমাদের ফেসের যে টেক্সচার তার সাথে হাতের যে টেক্সচারটা সেটাতে ট্যান পড়ে যায়, অ্যান্ড অবশ্যই এটা আপনাদের জন্য ভেরি মাচ হেল্পফুল। অ্যান্ড এটার মধ্যে জাস্ট মানে যে ফ্রেগ্রেন্স রয়েছে, ইটস লাইক আনম্যাচড। সো ইটস রিয়েলি সামথিং গুড অবজর্ভ, কোনো চিপচিপা স্টিকিনেস নাথিং ইজ দেয়ার, অ্যান্ড ইটস ভেরি 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 গুড, জাস্ট লাইক দ্য মানে ফেস সানস্ক্রিন আর কি। তো এটা খুবই ভালো, এটাকে রাখি যতটুকুনি এইটুকুনি ইউজ হয়ে যাবে, দেন ডেফিনেটলি আই উইল পারচেজ আ বিগার ওয়ান। অ্যান্ড ইটস টাইম ফর দ্য ফেস ওয়ান। প্লামের অ্যাজ ইউজুয়ালি অলওয়েজ ইউজ দ্য সানস্ক্রিন। তো এটা একটু ডিফারেন্ট, এটা দেখুন টিউব ভার্জনে এসছে, আর এটা হচ্ছে SPF 50, ঠিক আছে। and it has come into this tinted version. Hopefully it matches up my shade.
দিস ইজ ইট। তো চলুন, স্টার্টিং অফ দ্য থিং উইথ দিস প্লাম গুডনেস, অ্যান্ড অবশ্যই এটার লিঙ্ককে আপনারা ক্লিক করে দেখে নেবেন। ট্রাই আউট দিস প্রোডাক্টস, রিয়েলি রিয়েলি গুড। প্রমোশনের জন্য নয়, সত্যি আমি পারচেস করেছিলাম বলেই দুটো স্যাম্পল পেয়েছিলাম, অ্যান্ড আমি যখন এই প্রোডাক্ট ইউজ করি তো ইটস রিয়েলি গুড অ্যান্ড সেলফ টেস্টেড, নট অনলি ফর ব্র্যান্ড প্রমোশনের জন্য। যেটা সত্যি ভালো সেটা সত্যি প্রচার করাটা দরকার, উইদাউট পেমেন্ট অ্যাজ ওয়েল। সো আই এম অল ডান, রেডি টু স্লে দ্য ডে। চুলটা একটু শুকাবে আর কি, যতক্ষণে আমার বাইক বুক হয়ে আসবে ততক্ষণ আমি হেয়ার ড্রায়ার ইউজ করতেই পারি, বাট স্পেশাল অকেশন ছাড়া ইউজ না করাটাই আমি সাজেস্ট করি। নাহলে এমনি শ্যাম্পু করলেও যা হেয়ার ফল হয়, বা বর্ষার মৌসুমেও যা হেয়ার ফল হচ্ছে, তাতে আরো বেশি হেয়ার ফল হবে। সো আই কিপ ইট ন্যাচারাল, নর্মাল পাকার হাওয়াতে যতটুকুনি শোকায় ততটুকুনি শোকাবে, বাকিটা শুকিয়ে যাবে। তো প্রফেশনালি ওয়েট হেয়ার নিয়ে কোনো জায়গায় যাওয়াটা উচিত নয়, তখন ডেফিনেটলি শোকানোটা উচিত। আর অলরেডি আমি হালকা টিন্ট দিয়েছি, তো কি দিয়েছি সেটাও বলি। সেটা হচ্ছে সুগারের লিপ গ্লস, মানে লিপ বাম বেসিক্যালি। দিস ইজ নাথিং বাট আ লিপ বাম উইথ আ টিন্ট অফ কালার। রোজ রোজ যাদের লিপস্টিক লাগাতে ভালো লাগে না, and definitely lip balm চাই বা খুব বেশি ড্রাইনেস হয়ে যায়, so this is something which is good to use, sugar lip balm, cherry shade. And finally to complete everything, সেটা হচ্ছে মই বাই নাইকা। এটা হচ্ছে কি বেল ফুলের যে গন্ধ থাকে না, বেল ফুল যাদের পছন্দ হয় বা যাদের নোংরা গজরা যাদের লাগাতে ভালো লাগে, যেটা হয় না পসিবল, so what you can carry artificially is the perfume. So this is the perfume by Moi. তা অনেকদিন ধরেই ভাবছিলাম the floral connection নেওয়ার, তো baleful and let the goodness and fragrance into you delve in. তো 10টা বাজে 10, আজকে টাইমলি একদম রেডি, ওয়েটিং ফর দ্য বাইক, র্যাপিডো আর কি। তো আর 2-3 মিনিটেই আসছে। আজকে অন টাইম, আজকে বিফোর টাইমই পৌঁছে যাব অফিসে, উইচ ইজ আ গুড থিং, এটাই করা উচিত। সো যাই হোক, কম্পেনসেট তো হবে না, কারণ মোর দ্যান 3 days হয়েই গেছে, 10টা 17, 10টা 20 অ্যান্ড অলসো। ঠিক আছে, বৃষ্টি বসে দিন, আজকে রোদ্দুর, আজকে তাড়াতাড়ি যাচ্ছি, তো দ্যাট সাফাইসেস অ্যাগেন। তো টিফিন অলরেডি মা প্যাক করে দিচ্ছে, সেটারও একটা শর্ট একটা জাস্ট ক্লিপিং আমিও রেকর্ড করলাম, যেটা একটা অ্যাজ আ শর্ট আমি মানে আপলোড করতে পারি। সেটা অনেকদিন ধরে ভাবছিলাম, করা হচ্ছিল না, বাট ফাইনালি সেটা হয়েছে করা। তো এরকম খুচখাচ অনেকই টুকটাক শর্টস রেডি করে রাখছি, যাতে মানে সেই কন্টেন্টসগুলো যেটা গতানুগতিক মানে দৈনন্দিন জীবনে হয়ে যায় আর কি, তেমন কিছু একটা লাগে না। তো ওই 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যেই ফাইনালি এডিট করে আসে। তো এইটুকুনিও দেখতে সব অসুবিধা হবে না, ভিউজ অবশ্যই এঙ্গেজিং থাকবে, কারণ তার মধ্যে কিছু রিয়েলিস্টিক কন্টেন্ট আছে, কিছু প্যাশনেট ইমোশনাল কন্টেন্টস রয়েছে, তার মধ্যে কোনো ভালগারিটি নেই অন্তত। তো আমি যতটুকুনি পারি জিনিসটাকে নিট, ক্লিন, রিয়েলিস্টিক রাখার চেষ্টা করি, টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করি, অ্যান্ড অবশ্যই যতটুকুনি উইদাউট ফিল্টার রাখার ততটুকুনি। কারণ আমি যতটুকুনি বলি, হয়তো কোনো সময় খুব বেশি বক বক করি, বা কোনো সময় খুব অল্পতে ছেড়ে দিই, যাই করি আমার কোনোটা কিছু স্ক্রিপ্টেড থাকে না বা প্রি প্ল্যান থাকে না, অ্যাজ অ্যান্ড ওয়েন হয় তো হয়ে যায়। যেরকম অনেকবারই ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম, বাট আমার টিফিনের প্যাকিং ভিডিওর ব্লগটা বা শর্টসের কিছুটাই করা হয়নি। বাট আজকে সাডেনলি ভাবলাম না 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 না, আজকে কিন্তু করতেই হবে, তো টুক করে কিন্তু হয়ে গেল ব্যাপারটা আর কি। সো এনিহাউ আই এম রেডি, লেটস গেট গোয়িং। ভালোই রোদ হয়েছে আর কি, তাও মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে, রোদ বেরোচ্ছে, এই আর কি। Where is my Rapido? সো ফাইনালি বন্ধুরা, আজকের দিনটা, মঙ্গলবারের দিনটা এখানে শেষ করছি। তবে অফিস থেকে ফেরার পরে একটু রেস্ট, কারণ সারাদিনটা বেশ ভালো রকমের ইট ওয়াজ কোয়াইট এ লং ডে। তাই জন্য ওই সকালবেলায় যে রেডি হয়ে বেরোলাম, তারপর তেমন আর কিছু ব্লগ করা হয়নি। কিছু শর্টস ভিডিওস ডেফিনেটলি ক্লিক করেছি, সেটাকে এডিট করছিলাম আর কি। ইভেন মানে ডিনারের পরেও, আরোকে ঘুম পাড়ানোর পর ওখানে বসে নিথু এক্সাম বলে ও প্রিপেয়ার করছিল, প্র্যাকটিস করছিল, আর আমি প্যারালি আমার কিছু ছোটো ছোটো শর্টসগুলোকে এডিট করে রেডি করছিলাম। অ্যান্ড ফাইনালি সত্যি খুব ঘুম পেয়েছে, আজকে অনেক ভোরবেলা ওঠা হয়েছে, তো অনেক কিছু রয়েছে ডেফিনেটলি। অ্যাজ আই মেনশন, কি দিনটা বেশ অনেকটা কেটেছে, অনেক কিছু মিলিয়ে কেটেছে, এবার সত্যি রেস্ট করার পালা। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস টাইম। চোখ রাখুন চ্যানেলটি, দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, গুড নাইট, নমস্কার।